ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন ভারপ্রাপ্ত এমডি। অর্থাৎ ইসলামী ব্যাংকের বর্তমান যে আন্দোলনসহ অবাঞ্ছিত যেসব ঘটনা চলছে সেই সব কিছুর প্রেক্ষিতে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি তিনি মুখ খুলেছেন বা এ বিষয়ে কিছু বলেছেন। এ বিষয়ে বলা হচ্ছে একটি নিউজ রিপোর্টে। তো চলুন সেটা আমরা একটু বিস্তারিত পড়ে দেখি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ আলতাফ হোসেন। রোববার 7 জুন এক ভিডিও বার্তায় তিনি বলেন, ব্যাংকটির আর্থিক ভিত্তি শক্তিশালী রয়েছে এবং বর্তমানে কোনো ধরনের তারল্য সংকট নেই। গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ বলেও তিনি আশ্বস্ত করেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু তথ্যের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের একটি অংশের মধ্যে উদ্বেগ এবং অতিরিক্ত অর্থ উত্তোলনের প্রবণতা দেখা দেওয়ায় এ বার্তা দেন তিনি। মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, কিছু গ্রাহক বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য থেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইসলামী ব্যাংকের আর্থিক অবস্থান মজবুত এবং ব্যাংকের তারল্য পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় তাদের আমানত উত্তোলন করতে পারবেন। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। ভারপ্রাপ্ত এমডি আরও বলেন, অতীতেও বিভিন্ন সংকট মোকাবেলা করে ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে। 2024 সালের পরবর্তী সময়েও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা করে ব্যাংকটির আমানত বৃদ্ধিতে সক্ষম হয়েছিল। বর্তমান পরিচালনা পর্ষদ ও বিনিয়োগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রতিটি ঋণ ও বিনিয়োগ সিদ্ধান্ত যথাযথ যাচাইয়ের মাধ্যমে অনুমোদন করা হচ্ছে। ফলে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংক সবসময় ইসলামী ব্যাংকের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে। সবশেষে গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ব্যাংকের উপর আস্থা রাখার আহ্বান জানাচ্ছি। তো আমরা নিউজটি পড়ে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের এখন কিছু বিশৃঙ্খল ঘটনা ঘটছে। সেটা হচ্ছে ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক, যিনি হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ আমলের সময়ে ইসলামী ব্যাংকটাকে যারা সবচেয়ে বেশি লুট করেছে, যাদেরকে ব্যাংক মাফিয়া বলা হয়, সেই এস আলম গ্রুপেরই উনি একজন লোক, খুরশিদ আলম। তাকে হচ্ছে নতুন করে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ব্যাপারে কথা হচ্ছিল। তো সেই ব্যাপারে ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার যারা রয়েছেন, ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সহ অন্যান্য অনেকেই কিন্তু একত্রিত হয়ে ইসলামী ব্যাংকের মেন হেড অফিসে, ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে অর্থাৎ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দিলকুশা মতিঝিলে তারা আন্দোলন করেছেন, তারা মানববন্ধন করেছেন। তাদের মানববন্ধন করার উদ্দেশ্য হচ্ছে ইসলামী ব্যাংকে এই অনিয়ম বা লুটতরাজ বা লুটেরার কর্মকাণ্ড আর করতে দেওয়া যাবে না। এই উদ্দেশ্যে তারা ইসলামী ব্যাংকটা বাঁচাতে তাদের এই আন্দোলন, তাদের এই মানববন্ধন। সেই চেয়ারম্যান অর্থাৎ খুরশিদ আলম তিনি যেন কোনোভাবেই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসতে না পারেন, সেই জন্য মানববন্ধন থেকে আরও বিভিন্ন কিছু ঘটনা ঘটছে, যেগুলো হচ্ছে প্রতিনিয়তই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং নিউজ পত্রিকাতে আসছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসার কারণে আমরা খবরগুলো দেখছি, পাশাপাশি উদ্বেগ প্রকাশ করছি এবং হচ্ছে ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে ফেলছি। তো সেই বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি যিনি রয়েছেন আলতাফ হোসেন, তিনি এই বিষয়ে কিন্তু বিস্তারিত বলেছেন যে ব্যাংকের কোনো সমস্যা নেই, কোনো আস্থাহীনতা নেই, কোনো তারল্য সংকট নেই, কোনো সমস্যাই নেই। গ্রাহকদের প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন এবং যখন ইচ্ছা তারা তাদের আমানত নিতে পারবেন। তো এভাবেই বাংলাদেশের সবথেকে বড় ব্যাংক ইসলামী ব্যাংক, মানুষের আস্থার ব্যাংক, ভালোবাসার ব্যাংক ইসলামী ব্যাংক খুব দ্রুত ঘুরে দাঁড়াবে এবং শক্তিশালী অবস্থান করবে, এই আশা ব্যক্ত করে আমাদের আজকে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের আয়োজনে পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।